এরকমের এই বাঁশের সাঁকো দিয়া আমরা এরকমের এই যে আমাদের যত ছেলে মেয়েরা আছে স্কুলে যায়, বাজারের উপর স্কুল আছে, এই বাঁশের সাঁকো পারানোর সময় অনেক দেখা যায় ওই ছেলে মেয়ে মনে করেন সাঁকো থেকে পড়ে যে অ্যাক্সিডেন্ট করে, এবং বিরুদ্ধ অনেক মানুষজন আছে যারা পারাপার করতে পারে না, হাত ধরে উঠতে হয় বা নামাতে আমরা অনেক অনেক খারাপ অবস্থায় আছি। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যদি কোনো মা বোন বা আমরা যদি কোনো অসুস্থ হই, আমাদের হাসপাতালে যাতে যাতে মনে করেন রোগী যেটুকু অসুস্থ থাকে তার চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে যায় পথে বসে। তারপর ওই জায়গায় গেলি কিনা ফেরত দিয়ে দিল, খুলনা নিয়ে গেলাম, খুলনা নীতি নীতি কিনা দেখা গেল পথে বসে মারা গেল। এখন আমরা অনেক আর কি এই একটা বাজারের উপর একটা দুইটা ব্রিজ একদম চলাচল একদম অফ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাল ফারানো টারানোর বিভিন্ন রকম সমস্যা, বস্তায় 15 টাকা আরও বেশি দিয়ে ফেরত দিচ্ছে। কত কিলোমিটার ঘুরে মালামাল বহন করে লাগে? এই জায়গাতে তো 10 কিলো, আনতে হচ্ছে আমাদের 30 কিলো। আমাদের এই ব্রিজটা হয়েছে 7 বছর, এখনো এই ব্রিজের সোলফটা কমপ্লিট হয়নি। আমাদের এই স্কুলে যাতায়াতের জন্য আমাদের অনেক কষ্ট হয়। এখন হয় এই ব্রিজের সোলফটা নামাবে, আর না মংলা উপজেলাধীন বাঁশতলা ডিসি থেকে জয়মনিরগঞ্জ বৈদ্যমারী রোডে একটি 90 মিটার ব্রিজের কাজ শুরু করা হয়, যেটি 2018 সালে ওয়াটার দেওয়া হয় এবং 2022 সালে মূল ব্রিজের অবকাঠামো কাজ শেষ হয়। কিন্তু পরবর্তীতে অ্যাপ্রোচ যে জায়গাটা ছিল সেই জায়গা নিয়ে জটিলতার কারণে আমরা এখানে আসলে ভূমি অধিগ্রহণের বিষয়টি প্রথমে আমলে আনা হয়নি, এবং যার কারণে পরবর্তীতে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয় এবং সেখানে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত আসলে অ্যাপ্রোচের কাজটি করা সম্ভব হচ্ছে না। সেখানে আমাদের দপ্তর থেকে প্রাক্কলন প্রেরণ করে অলরেডি আমাদের মন্ত্রণালয়ে পাঠানো আছে। এই ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া সমাপ্তির সাথে সাথে আমরা কাজটি টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজটি সমাপ্ত করে জনগণের দুর্ভোগটা লাঘব করতে সক্ষম হবে। এটা আমাদের যে ভূমি অধিগ্রহণের যে প্রক্রিয়া, এখানে 4 ধারা পর্যন্ত সমাপ্ত হয়েছে এবং 4 ধারা নোটিশ অলরেডি আমাদের ডিসি অফিস থেকে বাহক মারফত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমাদের 7 ধারা এবং 8 ধারা কাজ চলমান। আশা করি 1-2 মাসের ভিতরে কাজটি সমাপ্ত হবে।